নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে বলবো যে আপনাদের যে রিইউনিয়নের যে বিষয়, আপনাদের সম্পর্কের রিইউনিয়নের বিষয়ে আপনাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। ঠিক আছে, গতকালকের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আপনাদের পার্টনারের বর্তমান চিন্তাভাবনা কি রয়েছে আপনাদের সাথে রিইউনিয়নের বিষয় বা আপনাদের জীবনে ফেরত আসার বিষয়। বাট আজকের গাইডেন্সে আমি আপনাদেরকে বলবো যে ঈশ্বর আপনাকে কি বার্তা দিচ্ছে। ঠিক আছে, ঈশ্বর আপনাকে কি বার্তা দিচ্ছে আপনাদের সম্পর্কের বিষয়ে। সো প্রথমেই আপনার কারেন্ট এনার্জি বা কারেন্ট ফিলিংস এবং আপনার পার্টনারের কারেন্ট এনার্জি বা কারেন্ট ফিলিংস আগে আপনাদের এই রিলেশনশিপটার বিষয় আগে চেক করব। তারপরে বলবো যে ঈশ্বর আপনাদেরকে কি বার্তা দিচ্ছে আপনাদের রিইউনিয়নের বিষয়, আপনার পার্টনার সাথে আপনার রিইউনিয়নের বিষয়। ঠিক আছে, এই গাইডেন্সটা কে কে দেখতে পারবেন প্রথমেই বলে দিচ্ছি। নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারেন, যে কোনো জাতি ধর্মের মানুষ দেখতে পারেন, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারেন, যে কোনো কাস্টের মানুষ দেখতে পারেন, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, ডিভোর্স, ইন আউট সিচুয়েশন, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট সকলেই দেখতে পারেন। জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স সবাই দেখতে পারেন। ঠিক আছে, সো চলুন এবারে দেখে নেব যে আপনাদের কারেন্ট ফিলিংস কি রয়েছে। আপনাদের কারেন্ট ফিলিংসের সাথে যদি আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস যদি ম্যাচ যদি করে বা আপনার কারেন্ট ফিলিংস যদি ম্যাচ যদি করে আপনার সিচুয়েশনের সাথে, তাহলে কিন্তু আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংসের দিকে আপনারা এগোবেন এবং তারপরে এগোবেন যে ঈশ্বর আপনাদেরকে কি গাইডেন্স দিচ্ছে আপনাদের রিইউনিয়নের বিষয়ে। ঠিক আছে, তো চলুন বেশি দেরি না করে এক্ষুনি শুরু করে দেব যে আপনার কারেন্ট ফিলিংস কি রয়েছে। প্রথমেই বলবো একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে বা গাইডেন্সের এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করে নেবেন এবং নিজেদের নাম এবং নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে 3বার মনের মধ্যে চিন্তা ভাবনা করে নেবেন। তো চলুন দেখবো এবারে যে আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট ফিলিংস কি রয়েছে তাদের এই সম্পর্কের বিষয় বা তাদের পার্টনারের বিষয়। নিজেদের নাম এবং ডেট অফ বার্থ এবং নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থ মনের মধ্যে 3বার চিন্তা ভাবনা করে নিন এবং আপনাদের কারেন্ট ফিলিংস বা আপনাদের কারেন্ট এনার্জি এই সম্পর্কটার প্রতি যদি ম্যাচ যদি করে আপনাদের সাথে, যে আপনাদের বর্তমান চিন্তাভাবনা যেটা রয়েছে এবং আমার রিডিংয়ে যেটা বলছে সেই দুটো যদি ম্যাচ যদি করে, তাহলেই কিন্তু আপনারা কিন্তু পরবর্তী আপনার পার্টনারের ফিলিংসের দিকে এগোবেন, না হলে কিন্তু মেসেজটাকে কিন্তু এখানেই থামিয়ে দেবেন। ঠিক আছে, সো দেখবো যে আপনার কারেন্ট ফিলিংস কি রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট ফিলিংস বা কারেন্ট এনার্জিস কি রয়েছে তাদের সম্পর্কের প্রতি। যে কেউ দেখতে পারেন ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, ডিভোর্স, ইন আউট সিচুয়েশন, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট সকলে দেখতে পারেন। ঠিক আছে, তো চলুন প্রথমেই দেখবো যে আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট ফিলিংস কি রয়েছে তাদের এই সম্পর্কের প্রতি বা তাদের পার্টনারের প্রতি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখব এবং তারপরে দেখব যে রিইউনিয়নের বিষয় ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাকে কি গাইডেন্স দিচ্ছে, কি মেসেজ দিচ্ছে। ঠিক আছে, প্রথমে আপনার কারেন্ট ফিলিংস দেখবো, দেন আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস দেখবো, দেন দেখবো যে কি মেসেজ দিচ্ছে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে দেখবো যে আপনার কারেন্ট ফিলিংস কি রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, নিজের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থ মনের মধ্যে 3বার চিন্তা ভাবনা করে নিন। আপনার কারেন্ট ফিলিংস দেখি আগে। আপনারা এই মুহূর্তে এই সম্পর্কটাকে নিয়ে না একটুখানি চিন্তিত বেশ অনেকটা পরিমাণে। আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন ওভার থিঙ্কিং করছেন, ইলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনাদের মনে হচ্ছে কোনো কিছু আপনাদের ফেভারে নেই বা আপনাদের জন্য এই সম্পর্কটা কোনোভাবেই ওয়ার্ক করছে না, কাজ করছে না, এরকম একটা চিন্তাভাবনা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। আপনারা ভীষণ পরিমাণে ওভার থিঙ্কিং করছেন, স্ট্রেস আর চলে আসছে, অ্যাংজাইটি চলে আসছে ওভার থিঙ্কিং করতে করতে। ঠিক আছে, আর কি দেখাচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে, আর কি দেখাচ্ছে দেখবো। আর কি দেখাচ্ছে আপনার কারেন্ট ফিলিংস, আর কি দেখাচ্ছে। আপনারা আপনার পার্টনারের প্রতি যথেষ্ট পরিমাণে অ্যাট্রাক্টেড, প্রচণ্ড পরিমাণে আপনারা আপনার পার্টনারকে ভালোবাসেন এবং আপনারা মনে করেন যে আপনার পার্টনারই আপনার জীবনের একমাত্র সঙ্গী। এই মানুষটি নয় তো কেউ নয়। ঠিক আছে, এই মানুষটি নয় তো কেউ নয়, আপনি অন্য কোনো মানুষের কথা ভাবতেই পারেন না। ঠিক আছে, এবং আপনাদের কানেকশানটা ঈশ্বর স্বয়ং তৈরি করেছেন। ঠিক আছে, এবারে তো তোমাদের এখানে মনে হতেই পারে যে ঈশ্বর যখন নিজে যখন তৈরি করে তাহলে ঈশ্বর
বছর ভাঙলো কেন? ঠিক আছে, দেখো সমস্ত কিছুর জন্য কোনো না কোনো কারণ থাকে, ঠিক আছে। সো মনে করো যে এটা কোনো কারণেই হয়েছে, ঠিক আছে। তোমরা টুইন ফ্লেম কানেকশানে থাকতে পারো, তোমরা সোলমেট কানেকশানে রয়েছে। এখানে বেশিরভাগ যারা যারা এই গাইডেন্সটা দেখছো, তোমাদের এনার্জি থেকে কিন্তু সোলমেট কানেকশন দেখা যাচ্ছে, ঠিক আছে। তোমার পার্টনারও কিন্তু তোমাকে যথেষ্ট ভালোবাসে। এই যে কার্ডটা যেটা দেখা যাচ্ছে, সেই কার্ডটাতে একটা জিনিস আমি বলতে পারি, তোমার পার্টনারও কিন্তু তোমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে। এবারে তার কারেন্ট ফিলিংসটা যখন দেখবো তখন বুঝতে পারবো যে তার কারেন্ট ফিলিংস কী রয়েছে বা কী দেখাচ্ছে। বাট তোমার কারেন্ট ফিলিংসটা আগে চেক করে নিই, ঠিক আছে। দেখে নেব যে তোমার কারেন্ট ফিলিংস আর কি কি রয়েছে, দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে তোমার কারেন্ট ফিলিংস। তুমি এখন এই মুহূর্তে ভাবছো যে তোমার এই যে সম্পর্কের বিষয় বা তোমার ম্যারেড লাইফের যে অতিরিক্ত যে খারাপ যে সময়টা যেটা তুমি পারাপার করছো, সেই সময়টা কবে পেরোবে, ঠিক আছে। তুমি এখানে বুঝতে পারছো যে অনেক মানুষ তোমাদের সম্পর্কটাকে নিয়ে কথা বলছে পিছে, বা অনেক মানুষ তোমাদের সম্পর্কটাকে নষ্ট করে দিতে চাইছে বিভিন্নভাবে। তোমাদের সম্পর্কে যেই খারাপ যে সময়টা, অত্যাধিক খারাপ যে সময়টা যেটা চলছে, এই খারাপ সময়টা তোমাদের কবে পেরোবে তোমরা এখন অপেক্ষা করছো, ঠিক আছে। তোমরা এখন অপেক্ষা করছো এই খারাপ সময়টা পেরোবার জন্য। আর কি দেখাচ্ছে, আর কি কারেন্ট এনার্জিজ রয়েছে, আর কি কারেন্ট এনার্জিজ রয়েছে দেখবো, আর কি কারেন্ট এনার্জিজ রয়েছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি কারেন্ট এনার্জিজ দেখাচ্ছে, আর কি কারেন্ট ফিলিংস দেখাচ্ছে তোমাদের এই সম্পর্কের প্রতি। ওকে, তোমরা এখন এই মুহূর্তে এরকম দেখতে পাচ্ছি যে তোমরা কিছু মানুষের থেকে গাইডেন্স নিচ্ছ, গাইডেন্সের জন্য অপেক্ষা করছো। কেউ কেউ ট্যারো কার্ড রিডিংয়ের সাহায্য নিতে পারো, কেউ কেউ কোনো অভিজ্ঞ মানুষের পরামর্শ নিতে পারো। যে তুমি কোনো বন্ধু হতে পারে, বা তোমার কোনো স্যার টিচার রিলেটেড কোনো পার্সন হতে পারে, ঠিক আছে। টিচার হতে পারে বা গুরুজন, এরকম কোনো পার্সন হতে পারে যেই মানুষটা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, যেই মানুষটার জ্ঞান আছে। বন্ধু হলেও কিন্তু অনেকে কিন্তু জ্ঞানী হয়, ঠিক আছে। সো তুমি এখানে অনেক মানুষের সাথে দেখা যাচ্ছে যেটা আলোচনা করছো, তোমাদের এই যে সম্পর্কের যে খারাপ যে দিকটা, এটা নিয়ে তুমি আলোচনা করছো যে এই সময়টা কবে পেরোবে, আমি কিছু বুঝতে পারছি না। সে তোমাকে কিছু কিছু কিন্তু বুদ্ধি কিন্তু দিচ্ছে বা কিছু পরামর্শ কিন্তু দিচ্ছে, তুমি পরামর্শ কিন্তু গ্রহণ করছো, ঠিক আছে। এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছি, আর কি দেখতে পাচ্ছি, যদি তোমাদের এই সিচুয়েশনের সাথে যদি ম্যাচ যদি করে, রেজনেট যদি করে, তাহলে কিন্তু আমাকে কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে যে তোমাদের সিচুয়েশন ম্যাচ করেছে, রেজনেট করেছে, এবং তোমরা কিন্তু তারপরেই কিন্তু পরবর্তী গাইডেন্স মানে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংসের দিকে কিন্তু এগোবে, ঠিক আছে। তো চলো দেখে নিই যে তোমার কারেন্ট ফিলিংস আর কি কি দেখাচ্ছে, তোমার বর্তমান চিন্তাভাবনা আর কি কি রয়েছে। এই মুহূর্তে তোমাদের মনে হচ্ছে যে সম্পর্কটার পেছনে কোনো না কোনো থার্ড পার্টি রয়েছে, বা তোমাদের কিছু সেলফ নেগেটিভিটিও রয়েছে, ঠিক আছে। সেলফ নেগেটিভিটি মানে তোমার মধ্যেকার ইগো ইস্যু, তোমার মধ্যেকার অ্যাঙ্গার, তোমার মধ্যেকার অনেক কিছু খারাপ কিছু, যেই বা তুমি মনে করছো তোমার পার্টনার তোমাকে প্রায়োরিটি দিচ্ছে না, বা কোনো না কোনোভাবে একটা তন্ত্রমন্ত্র তোমরা শিকার হচ্ছ, যে কারণেও কিন্তু তোমাদের সম্পর্কটা কিন্তু নষ্ট হচ্ছে, এবং কোথাও না কোথাও থার্ড পার্টির কারণে কিন্তু সম্পর্কটা নষ্ট হচ্ছে, তোমরা কিন্তু এটা মনে করছো, ঠিক আছে। আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে তোমাদের কারেন্ট ফিলিংস, আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে দেখবো তোমাদের কারেন্ট ফিলিংস। তোমরা এই মুহূর্তে ভীষণ পরিমাণে আপসেট, তোমরা বুঝে উঠতে পারছো না যে কি করবে কি না করবে। এক জায়গায় দাঁড়িয়ে আছো, থেমে আছো, রাস্তা খোঁজার চেষ্টা করছো, মানে অ্যাকচুয়ালি ইউ আর ইন এ নো ওয়্যার, ঠিক আছে। ইউ ওয়ান্ট টু ফাইন্ড ইউর পাথ, ওন পাথ, ঠিক আছে। তুমি তোমার রাস্তা খোঁজার চেষ্টা করছো, তুমি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছো, অনেকটা সময় তোমরা একটা জায়গাতেই দাঁড়িয়ে রয়েছো, তোমরা রাস্তা খোঁজার চেষ্টা করছো। তোমরা মনে করছো যে এই সময়টা কবে পেরোবে, আমি এখান থেকে কিভাবে বেরোতে পারবো, মানে তোমরা এখানে ফেসে গেছো বলে তোমরা মনে করছো, ঠিক আছে। কিছু কিছু মানুষ এখানে মনে করছো যে এই যে সঙ্গীটা, এই সঙ্গীটাকে চুজ করাই হয়তো আমার জীবনে হয়তো ভুল, ঠিক আছে। একে চুজ করে আমি আমার জীবনের সব থেকে খারাপ সিদ্ধান্ত নিয়েছি, এরকমও কিন্তু অনেকের চিন্তাভাবনা কিন্তু হতে পারে, ঠিক আছে। আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে, আর কারেন্ট ফিলিংস কি রয়েছে। এই মুহূর্তে তোমার ইমোশনস অনেক হাই দেখতে পাচ্ছি তোমার পার্টনারের সাথে, তোমার যে সম্পর্কটা এই বিষয়, ঠিক আছে। তোমরা অনেক মানে মন মানসিকতা দিয়ে চিন্তাভাবনা করছো, বাট কোথাও না কোথাও মনে করছো যে না, এবারে আমি এই সম্পর্কটাতে আর থাকবো না, আমি বেরিয়ে যাব, ঠিক আছে। আর কিছুদিন মতন আমি অপেক্ষা করব, যদি এর পরেও যদি না সমস্ত কিছু যদি ঠিকঠাক যদি হয়, আমাকে এবারে আস্তে আস্তে মুভ অন করতে হবে। আমার পক্ষে এতটা
স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন নেওয়া কিন্তু সম্ভব নয়, ঠিক আছে। বাট তুমি তোমার পার্টনারকে কোনো না কোনোভাবে ট্যাকেল করার চেষ্টা করছো, তাকে ইমোশনালভাবে বোঝানোর চেষ্টা করছো, ডাইরেক্ট ইনডাইরেক্ট তাকে তুমি ইঙ্গিত দিচ্ছ যে থার্ড পার্টিরা কিন্তু আমাদের সম্পর্কটাকে ভেঙে দিচ্ছে। বাট তোমার পার্টনার কিন্তু বোঝার মতন পরিস্থিতিতে কিন্তু নেই, এটা তুমি বলে মনে করছো, ঠিক আছে। বাট তোমার কারেন্ট এনার্জিস বটম অফ দ্য ডেক দিয়ে দেখবো একদম কারেন্ট এনার্জিস বা কারেন্ট ফিলিংস কি আছে, ইন ডেপথে তুমি কি চিন্তা করছো তোমার সম্পর্কটাকে নিয়ে, ইন ডেপথে তুমি তোমার সম্পর্কটাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছো, ইন ডেপথে গিয়ে তুমি তোমার সম্পর্কটাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছো। তুমি মনে করছো যে তোমার জীবনে যেই সমস্যাগুলোই রয়েছে, তোমার লাভ লাইফে যেই সমস্যাগুলোই চলছে না কেন, সেই সমস্যাগুলো একদিন পেরিয়ে যাবে, তুমি পেশেন্স রাখছো, তুমি কোথাও না কোথাও চেষ্টা করছো নিজের মতন করে। এবার তুমি যেহেতু কোনোভাবেই সর্টেড হচ্ছে না সমস্যাগুলো, তুমি এই মুহূর্তে একটু মাথাটা গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো তোমাকে ইউনিভার্স বলছে যে একটুখানি ধৈর্য রাখো। তুমি এখন মনে করছো যে কোথাও না কোথাও সুইসাইড কমিট বা একটা বলে না যে তুমি মনে করছো যে তোমাকে এই মানুষটা পুরো শেষ করে দিয়েছে, ঠিক আছে। তুমি মনে করছো তুমি এই মানুষটাকে চুজ করে, এই যে থার্ড পার্টি, ঠিক আছে, থার্ড পার্টির জন্য বা থার্ড পার্টিকে চুজ করতে গিয়ে এই মানুষটা তোমাকে পুরো শেষ করে দিচ্ছে, এই মানুষটা তোমাকে কোনোভাবেই চুজ করলো না থার্ড পার্টিকে প্রায়োরিটি দিতে গিয়ে, ঠিক আছে। তো এখানে তোমার কারেন্ট ফিলিংস হচ্ছে এটা, এবং এই কারেন্ট ফিলিংসটা যদি তোমার সাথে যদি রেজনেট যদি করে, তোমার চিন্তাভাবনার সাথে যদি এই ফিলিংসটা যদি রেজনেট যদি করে, তাহলেই কিন্তু তোমরা তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংসের দিকে এগোবে, ঠিক আছে। তো এবারে দেখবো যে তোমাদের পার্টনারের কারেন্ট চিন্তাভাবনা কি রয়েছে বা বর্তমান চিন্তাভাবনা কি রয়েছে তোমাদের সম্পর্কের বিষয়। যতটা আমি গাইডেন্স দিলাম, এই গাইডেন্সটা যদি তোমাদের সাথে যদি ম্যাচ যদি করে, তাহলেই কিন্তু তোমরা পরবর্তী গাইডেন্সের দিকে কিন্তু এগোবে, ঠিক আছে। তো চলো দেখবো যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে তোমার প্রতি বর্তমানে, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে বর্তমানে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি বলছে, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে বর্তমানে। নিজেদের পার্টনারের নাম এবং নিজেদের নাম মনের মধ্যে 3 বার চিন্তা ভাবনা করে নাও, এবং নিজেদের সাথে কাটানো ভালো ভালো মুহূর্তগুলোকে চিন্তা ভাবনা করতে পারো নিজেদের মনের মধ্যে, ঠিক আছে। একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নেবে। দেখবো যে তোমার পার্টনার কি ভাবছে বর্তমানে, তোমার পার্টনারের কারেন্ট চিন্তা ভাবনা কি রয়েছে, তার পরিস্থিতি কি রয়েছে এই সম্পর্কটার বিষয়। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। দেখবো কি চিন্তাভাবনা রয়েছে। 3 অফ পেন্টাকেলস, এই মুহূর্তে সেও কোথাও না কোথাও, তোমার পার্টনারও কিন্তু কোথাও না কোথাও তোমাদের এই সম্পর্কটার যে খারাপ যে পরিস্থিতি, খারাপ যে পরিণতি, যে একটা অত্যন্ত যে খারাপ যে সময় যে চলছে, এটাকে নিয়ে সেও কিন্তু কোনো অভিজ্ঞতা সম্পন্ন বা অভিজ্ঞ মানুষের সাথে কিন্তু আলোচনা করছে। বন্ধু বান্ধব হতে পারে, কোনো অভিজ্ঞ মানুষ হতে পারে, কোনো টিচার রিলেটেড কোনো পার্সন হতে পারে, বা বয়সে বড় কোনো মানুষ হতে পারে, এরকম মানুষের সাথে কিন্তু আলোচনা করছে। এবং কিছু কিছু মানুষের মধ্যে কিন্তু থার্ড পার্টি ইস্যু কিন্তু রয়েছে, যার জন্য কিন্তু তোমার পার্টনার কিন্তু কোনো রকমের কোনো ভাবনা চিন্তা করার অবকাশ কিন্তু পাচ্ছে না, ঠিক আছে। আর কি দেখাচ্ছে দেখবো এই মুহূর্তে তোমার পার্টনারের আর কি কারেন্ট ফিলিংস রয়েছে দেখবো, গোপন চিন্তাভাবনা আর কি রয়েছে দেখবো, সে কি ভাবছে দেখবো। কিং অফ কাপস, সে এই মুহূর্তে কোথাও না কোথাও তোমাকে নিয়ে ভীষণ পরিমাণে সে চিন্তিত, তোমাকে সে ভালোবাসছে, বাট নিজের মনটাকে না তোমার দিক থেকে সরিয়ে নিচ্ছে বা নিতে বাধ্য হচ্ছে কোনো না কোনো কারণে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ একটা মানুষ চোখ বন্ধ করে কিছু না কিছু একটা নিয়ে ভাবনা চিন্তা করছে। সো এখানে বলছে যে তোমার পার্টনার তোমাকে যথেষ্ট ভালোবাসে, বাট কোনো না কোনো কারণটা পরবর্তী সময় হয়তো আস্তে আস্তে হয়তো দেখতে পারবো কি কারণে হচ্ছে কি না হচ্ছে, ঠিক আছে। বাট সে যেতে বাধ্য হচ্ছে কোনো না কোনো কারণে, সে তোমার থেকে দূরে চলে যাচ্ছে, সে নিজেও বুঝতে পারছে না যে কেন সে দূরে চলে যাচ্ছে, ঠিক আছে। বাট ইমোশনালি বা মেন্টালি কিন্তু সে তোমার কাছে কিন্তু ভীষণভাবে, তোমার সাথে কিন্তু ভীষণভাবে কিন্তু অ্যাটাচড, ঠিক আছে। আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে দেখবো কারেন্ট ফিলিংস, আর কি দেখাচ্ছে দেখবো তোমার পার্টনারের, দেখি। এস অফ সোর্ডস, তার মাথার মধ্যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার কিন্তু চিন্তাভাবনা কিন্তু চলছে এই মুহূর্তে। সে কোনো কিছু সিদ্ধান্ত নেবে বা কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার কথা কিন্তু চিন্তাভাবনা কিন্তু করছে, নতুন করে শুরু করব, নতুন করে ভাবনা চিন্তা করতে শুরু করেছে, ঠিক আছে। এই মুহূর্তে সে নতুন করে তার সিদ্ধান্ত নির্ণয়ের ক্ষমতাকে উন্মোচন করতে চাইছে, বা নতুন করে সিদ্ধান্ত নিতে চাইছে, নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছে, ঠিক আছে, যে কিভাবে কি করা যায়, কিভাবে কি না করা যায়, সেই বিষয়ে কিন্তু সেই মুহূর্তে কিন্তু ভাবনা চিন্তা কিন্তু শুরু করেছে, ঠিক আছে। আর কি কারেন্ট ফিলিংস রয়েছে বা আর কি এনার্জি রয়েছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি।
দ্য হাই প্রিস্ট্রেস, এখানে তোমার পার্টনার তোমার কাছে না ওপেন আপ হচ্ছে না। তোমরা মনে করছো তোমার পার্টনার কোনোভাবেই তোমার সাথে যোগাযোগ করছে না, কোনোভাবেই কোনো কথা বলছে না। এই মুহূর্তে তোমার পার্টনার একদম সাইলেন্স হয়ে গেছে, ঠিক আছে। সে গোপনে তোমার জন্য ভাবনা চিন্তা রাখছে, গোপনে তোমার প্রতি তার ফিলিংস রাখছে, সমস্ত কিছু রাখছে। বাট এখানে আমি একটা জিনিস বলবো যে তোমাদের বা তোমাদের পার্টনারের কোথাও না কোথাও ইনটিউশন ভীষণ পরিমাণে হাই, ঠিক আছে। ইনটিউশন ভীষণ পরিমাণে হাই, যেটা দিয়ে তোমরা বুঝতে পারছো যে এই মানুষটা আমাকে ছাড়া কখনো যেতে পারে না, আমাকে ছেড়ে কখনো যেতে পারে না। সেটা তোমারও হতে পারে, তোমার পার্টনারেরও হতে পারে, ঠিক আছে। সো তোমার পার্টনার জানে যে তুমি তাকে ছেড়ে কখনো যাবে না, এবং তুমিও হিট অফ দ্য মাইন্ড কোথাও না কোথাও তোমাদের এই বিশ্বাসটা তার উপর রয়েছে যে তোমার পার্টনারও কোথাও না কোথাও কিন্তু তোমাকে ছেড়ে কখনো যেতে পারবে না। সে চলে গেলে পরেও কোনো না কোনো দিন তাকে ফেরত আসতেই হবে। এবং আরও একটা জিনিস আমি বলতে পারি যে এখানে কিন্তু কোনো তোমরা দুজনেই, তোমাদের দুজনেরই ইনটিউশন বলছে যে কোথাও না কোথাও কিন্তু তোমাদের উপরে কোনো না কোনো খারাপ কাজ করা হয়েছে, বা কোনো না কোনোভাবে তোমরা বুঝতে পারছো যে এই যে সমস্যাগুলো সেগুলো কেন হচ্ছে। সে কিন্তু এবারে কিন্তু চিন্তা ভাবনা কিন্তু করছে, ঠিক আছে। আর কি দেখা যাচ্ছে, আর কি দেখাচ্ছে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস বা কারেন্ট চিন্তাভাবনা? 5 অফ সোর্ডস। সে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, তার আশপাশের কিছু মানুষজন রয়েছে না, যারা তার তোমার পার্টনারের ভীষণ পরিমাণে ব্রেন ওয়াশ করছে, কানের ধারে এসে আজে বাজে কথা বলছে তোমার বিষয়ে তাকে উস্কে দিচ্ছে, তোমার বিরুদ্ধে তার কাছে 4টে কথা বলে তোমার সম্পর্কটাকে পুরো নষ্ট করার প্ল্যান কিন্তু করছে। এবং তোমার পার্টনার তাতে কি হচ্ছে বলতো, আরও বিরক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। তোমার ব্যাপারে 4টে আরও নোংরা কথা বলছে, 4টে আরও খারাপ কথা বলছে। এতে তোমার পার্টনার আরও বেশি বিরক্ত হচ্ছে, এবং সে ভাবনা চিন্তা করার কোনো জায়গাটাই পাচ্ছে না যে কি করব কি না করব। সে ভাবনা চিন্তা করেও কিন্তু তার কোনো জায়গা নেই। আর কি দেখাচ্ছে দেখি এবারে। আচ্ছা, এরপরে হচ্ছে 4 অফ কাপস। তোমার পার্টনার তোমাদের সাথে পাস্টে এমন কিছু কথাবার্তা হয়েছে, বা তোমার পার্টনার বা তুমি দুজনেই দুজনকে এমন কিছু শর্ত সাপেক্ষ দিয়েছো, বা এমন কিছু কথাবার্তা বলেছো যেই জন্য তোমার পার্টনার তোমার উপরে বর্তমানে কিছুটা পরিমাণে হলেও রেগে আছে, ঠিক আছে। তোমার উপরে কিছুটা পরিমাণেও আপসেট হয়ে রয়েছে, কিছুটা হলেও রেগে রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু দেখতে পাচ্ছি তোমাদের দুজনের মধ্যে কনভারসেশনে এমন কিছু হতে পারে, বা থার্ড পার্টিও এমনভাবে তোমার পার্টনারকে ম্যানিপুলেট করে দিয়েছে, সে এই মুহূর্তে তোমার উপরে ভীষণ পরিমাণে রেগে রয়েছে, ঠিক আছে। আর কারেন্ট ফিলিংস আর কি রয়েছে, আর কারেন্ট ফিলিংস আর কি রয়েছে, কারেন্ট ফিলিংস তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস আর কি রয়েছে দেখবো। এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস আর কি রয়েছে দেখবো। দ্য হাইরোফ্যান্ট, এই মুহূর্তে সে এই যে বর্তমানে যে খারাপ যে সময়টা, এই সময়টা থেকে না বেরোনোর জন্য রাস্তা খুঁজছে কোথাও না কোথাও, এবং সে কোনো না কোনো রাস্তা কিন্তু আস্তে আস্তে কিন্তু খুঁজছে বা খুঁজে পাচ্ছে, ঠিক আছে। এমন নয় যে সে হাত পা গুটিয়ে বসে রয়েছে বা কোনো কিছু করছে না, এমনটা কিন্তু একেবারেই নয়। তোমার পার্টনার কিন্তু তোমার সাথে যে সম্পর্কটা যেটা তার রয়েছে সেটাকে ঠিকঠাক করবার জন্য, বা তোমাদের সম্পর্কে যে তিক্ততা যেটা বর্তমানে হয়ে রয়েছে সেইটাকে ঠিকঠাক করার জন্য সে কিন্তু বর্তমানে কোথাও না কোথাও কিন্তু চেষ্টা কিন্তু চালাচ্ছে, ঠিক আছে। সে ইউনিভার্সালি কোনো না কোনো মেসেজ নেওয়ার চেষ্টা করছে, কোথাও না কোথাও সে রাস্তা খোঁজার চেষ্টা করছে বিভিন্নভাবে। কিন্তু সে এই মুহূর্তে, তুমি মনে করছো সে হাত পা গুটিয়ে বসে রয়েছে, তোমার থেকে দূরে গিয়ে সে তার লাইফটাকে এনজয় করছে, বাট না, সে কিন্তু কোথাও না কোথাও কিন্তু রাস্তা খোঁজার কিন্তু চেষ্টা করছে, ঠিক আছে। এবারে দেখবো যে ফাইনালি তোমার পার্টনার তোমাকে নিয়ে একদম গভীরে কি চিন্তা ভাবনা করছে, তোমাকে বা তোমার সাথে সম্পর্কের বিষয় তোমার পার্টনারের একদম কারেন্ট ডিপেস্ট ফিলিংস কি রয়েছে, যেটা তুমিও জানো না, যেটা সে নিজেও বুঝতে পারছে না, ঠিক আছে। একদম ভেতরে কি চিন্তা ভাবনা করছে, ইউনিভার্স তার মনে কি দেখাচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, কি রয়েছে দেখবো। দ্য এমপ্রেস, দ্য এমপ্রেস, তুমি তার জীবনে তার রানী, ঠিক আছে। তুমি তার জীবনে তার রানী, তার গোটা পৃথিবী, ঠিক আছে।
সো এখানে তোমার পার্টনার কিন্তু তোমাকে মনে করে যে তুমি একমাত্র তার পৃথিবী, বাট সিচুয়েশান এমন যে কোনো কিছু করবার নেই, ঠিক আছে। এই মুহূর্তে তোমাদের সিচুয়েশানটা একেবারে দেখতে পাচ্ছি যেটা একদম শেষের পথে, ঠিক আছে, বাট তোমাদের সম্পর্কটা কিন্তু আবার কিন্তু নতুন করে কিন্তু শুরু হবে, ঠিক আছে। এখন সে দূরে চলে গেছে ঠিকই, বাট একটা সময় কিন্তু সে ফেরত আসবে। একটু তোমাকে ধৈর্য রাখতে হবে, সে কিন্তু তোমাকে চুজ করবে, ঠিক আছে, বাট এই মুহূর্তে তোমাদেরকে একটুখানি ধৈর্য রাখতে হবে, ঠিক আছে। এই মুহূর্তে তোমাদেরকে কিন্তু একটু ধৈর্য রাখতে হবে। সো এই হচ্ছে তোমার পার্টনারের কারেন্ট ডিপেস্ট ফিলিংস। এবারে বলবো যে তোমাদেরকে ইউনিভার্স কি বলছে তোমাদের রিউনিয়নের বিষয়, তোমাদেরকে তোমাদের রিউনিয়নের বিষয় ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, তোমাদেরকে তোমাদের রিউনিয়নের বিষয় ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, এবারে তোমাদেরকে বলবো। এবারে বলবো যে তোমাদেরকে তোমাদের রিউনিয়নের বিষয়ে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে, তোমাদেরকে তোমাদের রিউনিয়নের বিষয়ে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে বলবো। তোমাদেরকে তোমাদের রিউনিয়নের বিষয়, তোমাদের পার্টনারের সাথে তোমাদের রিউনিয়নের বিষয় তোমাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখবো। নিজেদের নাম এবং নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে নিজের মনের মধ্যে চিন্তাভাবনা করে নিতে পারো এবং একে অপরের সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে নিজের মনের মধ্যে চিন্তাভাবনা করতে পারো, ঠিক আছে। সো দেখবো যে তোমাদের পার্টনারের সাথে তোমাদের রিউনিয়নের বিষয় ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে এবারে দেখবো যে তোমাদের রিউনিয়নের বিষয়ে তোমাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখবো। গতকালকের ভিডিওতে দেখেছিলাম যে তোমাদের পার্টনার রিউনিয়নের বিষয়ে কি চিন্তা ভাবনা করছে। আজকে তোমাদেরকে বলবো যে তোমাদেরকে ডিভাইন স্বয়ং ঈশ্বর তোমাদেরকে রিউনিয়নের বিষয়ে কি গাইডেন্স দিচ্ছে দেখিনি, চলো দেখা যাক। ওন ইয়োর স্পেস উইথ কনফিডেন্স, ঠিক আছে, তুমি কনফিডেন্ট থাকো, তোমার পার্টনার কিন্তু তোমার কাছে কিন্তু ফেরত আসবেই, ঠিক আছে। ওন ইয়োর স্পেস উইথ কনফিডেন্স, ঠিক আছে। তোমার কিন্তু এই যে তুমি যে লড়াইটা যেটা করছো, তুমি যে যুদ্ধটার মধ্যে যে নেমেছো, তুমি যে এতদিন ধরে যে সারা সমাজের সাথে তৃতীয় ব্যক্তিদের সাথে নিজের সাথে যে লড়াই যেটা করেছো, সেই যুদ্ধে জয়ী হওয়ার সময় কিন্তু তোমার এসে গেছে। তুমি জয়ী ঠিকই হবে, ঠিক আছে, একটু সময় লাগতে পারে, ঠিক আছে। আর কি বলছে দেখবো, আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। অল লাইফস অ্যান্সার্স আর উইথ ইউ। সো এখানে তোমাদেরকে বলছো অল লাইফস অ্যান্সার্স আর উইদিন ইউ, ঠিক আছে। তুমি নিজেই তোমার উত্তরকে খুঁজে পাবে, তোমার সামনেই তোমার প্রশ্নের উত্তর রয়েছে। তুমি ওভার থিঙ্কিং করো না, তুমি তোমার কাছে তোমার সামনেই তোমার প্রশ্নের উত্তর রয়েছে। তুমি অনেক প্রশ্ন করছো যে কেন আমার সাথেই কেন এমন হচ্ছে, আর কতদিন মতন সময় লাগতে পারে, বাট তোমার কাছে যেটা দেখতে পাচ্ছি যে উত্তর তোমার সামনেই রয়েছে, উত্তর কোথাও না কোথাও তোমার কিন্তু সামনেই রয়েছে, ঠিক আছে। আর কি দেখাচ্ছে, আর ইউনিভার্স তোমাকে কি বলছে। ইউ হ্যাভ স্ট্রেংথ ইন নিউ বিগিনিংস, দ্য সাইকেল রিস্টার্টস। ওয়াও, এর থেকে বেশি আর কি চাই। তোমার স্ট্রেংথটাকে তুমি বজায় রাখো, নতুন শুরু কিছু হতে চলেছে তোমার সাইকেল। এই যে তোমাদের যে খারাপ যে সময়টা, সেই সাইকেলটা তোমাদের পেরিয়ে যাবে, নতুনভাবে কিন্তু তোমরা তোমাদের সম্পর্কটাকে কিন্তু শুরু করতে পারবে, ঠিক আছে। রিউনিয়ন কিন্তু তোমাদের ডেফিনেটলি হওয়ার পসিবিলিটিস কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। রিউনিয়ন তোমাদের ডেফিনেটলি কিন্তু হওয়ার পসিবিলিটিস কিন্তু দেখাচ্ছে। স্বয়ং ঈশ্বর কিন্তু বলছে যে রিউনিয়ন হবেই। তোমার পার্টনার নেহাতি ভুলভাল কিছু ভাবুক কি না ভাবুক, তোমার অত দেখে কাজ নেই, ঠিক আছে। ইউনিভার্স যখন নিয়ে আসবে না, তখন কিভাবে নিয়ে আসবে তোমার কল্পনার বাইরে, ঠিক আছে। আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। বি হ্যাপি উইথ রেজাল্টস অফ ইউর অ্যাকশনস। তুমি অ্যাকশনস নাও, রেজাল্ট যা আসবে তুমি তাতে খুশি হবে। ইউনিভার্স তোমাকে যেই রেজাল্টটা দেবে তোমার ভালোর জন্যই দেবে এবং তুমি তাতে নেহাতি খুশি হবে, ঠিক আছে। আর কি বলছে, আর কি গাইডেন্স দিচ্ছে স্বয়ং ইউনিভার্স তোমাকে আর কি গাইডেন্স দিচ্ছে তোমার সম্পর্কটার বিষয়। তোমাকে আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। তোমার সম্পর্কের বিষয়ে তোমাকে ইউনিভার্স আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। ফাইনাল গাইডেন্স দেখবো।
তোমার জন্য ফাইনাল গাইডেন্স কি রয়েছে দেখবো, তোমার জন্য ফাইনাল গাইডেন্স কি রয়েছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য ফাইনাল গাইডেন্স দেখবো, তোমাকে ফাইনালি কি গাইডেন্স দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড। ওয়াও ওয়াও ওয়াও, সিক ব্যালেন্স, ক্রিয়েট এ কাম অ্যাটমসফিয়ার। ঠিক আছে, পরিস্থিতি যাই হোক না কেন নিজেকে ব্যালেন্স রাখো, স্বয়ং সৃষ্টিকর্তার ওপরে সবটা ছেড়ে দাও। ঠিক আছে, এর থেকে বেশি আর কি চাই? ঈশ্বর তোমাকে আর কিভাবে বলবে, কিভাবে বোঝাবে যে সে তোমার সাথে আছে। দারুণ মেসেজ, দারুণ মেসেজ। এনার্জিটাকে অবশ্যই ক্লেম করো। 1111 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে অবশ্যই এনার্জিটাকে ক্লেম করো এবং ইউনিভার্সাল গ্র্যাটিটিউড দাও, কারণ স্বয়ং ঈশ্বর এখানে তোমাকে বলে দিয়েছে সে তোমার সাথে আছে। ঠিক আছে, এই কার্ডটা হচ্ছে ঈশ্বর যেমনই হোক না কেন তুমি শুধু নিজেকে একটু ব্যালেন্স করো, ঈশ্বর তোমার সাথ দিয়ে দেবে। ঠিক আছে, অবশ্যই এনার্জিটাকে ক্লেম করো এবং থ্যাংক ইউ ইউনিভার্স 1111 লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করে নাও। ঠিক আছে, তো চলো আজকের গাইডেন্সটা কি আমি এখানেই শেষ করছি। ইউনিভার্সকে মানে গ্র্যাটিটিউড দাও, মাইকেলকে গ্র্যাটিটিউড দাও, সেন্ট মার্থা মাকে গ্র্যাটিটিউড দাও, গণপতি বাপ্পা, তোমার যে ইষ্টদেব যেই রয়েছে না কেন, ঈশ্বর বলো, আল্লাহ বলো, গড বলো, যাকেই বলো না কেন তুমি তাকেই গ্র্যাটিটিউড শো করো। শো করে দিয়ে তুমি স্বয়ং ঈশ্বরের ওপরে সবটা ছেড়ে দাও এবং নিজে এনজয় করো। ঠিক আছে, তো চলো আজকের গাইডেন্স ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো, এনজয় করো। ঠিক আছে, এত স্ট্রেস অ্যাংজাইটি নেওয়ার মতন কিচ্ছু হয়নি। ভগবান যা করবে তোমার ভালোর জন্য করবে। স্ট্রেস অ্যাংজাইটি নিয়ে শুধুমাত্র নিজের ক্ষতি হবে, নিজের শরীর খারাপ করবে, নিজের চেহারা খারাপ হবে, ডিপ্রেশনের শিকার হবে, কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, সবটা উপরওয়ালার হাতে ছেড়ে দিয়ে নিজে চিল করো। ঠিক আছে, তো চলো আজকের গাইডেন্স ভিডিও আমি এখানেই শেষ করলাম। অবশ্যই 1111 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করে নাও এবং ইউনিভার্সাল গ্র্যাটিটিউড শো করে দাও। ঠিক আছে, তো চলো খুব ভালো থেকো, সুস্থ থাকো। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। নমস্কার।